সরি 50,000-এ দেওয়া যাবে সিএনসি মেশিন। ওয়ার্কিং এরিয়া, মেশিনটার ওয়ার্কিং এরিয়া হচ্ছে যে 30 ইঞ্চ by 30 inch and g-axis height 60 millimeters. তো এনিওয়ে কাস্টম বিল্ড মেশিন তো এখন বাংলাদেশে যারা হচ্ছে যে মেশিন কিনেন 8-10 লক্ষ টাকা খরচ করে, যেটা দিয়ে একেবারে অনেক হেভি উডের মধ্যে, যেমন হেভি উডের মধ্যে দরজার মধ্যে ডিজাইন করে। সো এইসব মেশিন কিন্তু আমি আরও অনেক কমে প্রোভাইড করতে পারবো। কমে প্রোভাইড করার কারণটা কি? কমে প্রোভাইড করার কারণটা একমাত্র এটাই যে মেশিন বডিটা বাংলাদেশে তৈরি হবে। তো মেশিন বডিটা বাংলাদেশে তৈরি হবে এবং হচ্ছে যে হাইলি অ্যাকুরেট ডিজাইন। আর বাকি যা আছে যেমন সার্ভো মোটর বা স্টেপার মোটর এগুলো বা কন্ট্রোলার যেটাই ইউজ করি, তো এগুলো কিন্তু বাইরে থেকে আমাদের আনফর্চুনেটলি এখনও কিনতে হয়। যেমন এটা একটা কন্ট্রোলার ফর, আমি এটা দিয়ে 5 অ্যাক্সিস মেশিন তৈরি করবো লেটার অন, বাট আমি এখন 3 অ্যাক্সিস দিয়ে ডিজাইন প্র্যাকটিস এবং বার্নিশ এসবের কিছুই আইডিয়া ছিল না, বাট ট্রাইং। ওকে, অ্যান্ড হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে যে যেই মেশিনারিজ এবং মেনলি হচ্ছে যে ইম্পোর্ট করতে হয় ফুল মেশিনটা। সো এখানে বাংলাদেশে যদি আমরা বডিটা ভেরি স্টেবল করে তৈরি করি, ভেরি স্টেবল একটা ডিজাইন দিয়ে তৈরি করি, আমাদের যেই স্টেপার মোটর, তারপর হচ্ছে স্পিন্ডেল, এগুলি আনফর্চুনেটলি এখনও কিনতে হয়। আর এই মেশিনটা দিয়ে এখানে লেজার সেট করা যাবে ফর লেজারিং, গ্রেভিং অ্যান্ড হচ্ছে যে পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড, যেমন এটা একটা সার্কিট বোর্ড, এই প্রিন্টেড সার্কিট বোর্ডের জন্য কিন্তু সিএনসি ইউজ করা হয় এবং অনেক অনেক টেকনিক্যাল কাজের জন্য সিএনসি ইউজ করা হয়। তো যেমন আমি যদি কন্ট্রোলারের জন্য বক্স তৈরি করতে চাই, তো এইটাও প্রিন্টেড লেআউট দিয়ে দিলে ওই ওই মাপে এটা তৈরি হয়ে যাবে। জাস্ট শুধু পার্টগুলো অ্যাসেম্বল করতে হবে অ্যান্ড লিটল বিট অফ স্যান্ডিং। আর বিষয়টা কি, আমরা ঠিকই দেশকে ভালোবাসি, দেশে হয়তো অনেক ফ্যাসিলিটিস না পাওয়ার কারণে এক একজনের বাইরের কান্ট্রিতে চলে যেতে হয়। তো আমার সুযোগ থাকা সত্ত্বেও আগেও যাইনি, এখনও যাচ্ছি না, হয়তো একটা সময় চলে যাব। বাট আমার ড্রিম যদি কমপ্লিট হয়, যেমন আমার অনেক কিছু কাজ বাকি আছে, আমি চেষ্টা করতেছি যে বাংলাদেশে একজন উদ্যোক্তা হয়ে বাংলাদেশে আমি A to Z বিল্ড করতে, একটা ফার্নিচার, একটা চেয়ার, যেটাই আমি প্রিন্ট করতে চাই, অলওয়েজ পসিবল বাই দিস সিএনসি। এখন 50,000 টাকায় যদি আমি সিএনসি দিতে পারি, যেটা কাঠের উপর ডিজাইন করতে হবে, ডেস্কটপ সিএনসি অফকোর্স, তবে ফুল সিএনসি যেটা হচ্ছে যে দরজা করে, সেটার জন্য সাইজ একটু বড়, কস্ট একটু বড়, খুব বেশি না। কোথায় 8 লাখ আর কোথায় 1 লাখ। তো এটা হচ্ছে যে আবার যদি এসি সার্ভো ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু দাম বেশি পড়বে, বিকজ আমরা এগুলো ইম্পোর্ট করতে হয়। তো এখানে জাস্ট আমি সার্চ দিচ্ছি চেয়ার বাই সিএনসি। ওকে, এই যে চেয়ারগুলি আছে সব কিন্তু সিএনসিতে করা। সো লেট মি শো ইউ হাউ। তো এই যে প্রত্যেকটা উড এবার পার্ট বাই পার্ট মেশিনে কাটা হয়েছে, এখানে যতটা, আর এখানের যে সাপোর্টটাও এইভাবে করা হয়েছে। সো এটা কিন্তু একটা ওয়ান্ডারফুল ডিজাইন, যেটা হচ্ছে যে আমার এই 50,000 টাকার মেশিনে করা যাবে, বিকজ অ্যাজ আই মেনশনড ওয়ার্কিং এরিয়া, যারা ইঞ্চে হিসাব করেন অথবা মিলিমিটারে হিসাব করেন, সো এটা দেখতে পারেন যে ইঞ্চ টু mm. ওকে, 762 millimeters. So 762 millimeters by 762 millimeters is a very good working area. আমি এখন দেখাচ্ছি যে যেই মেশিনটা কিনতে পাওয়া যায়।
সিএনসি রাউটার মেশিন সেলস অন ইলাইট। আমি অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা দেখতে চাচ্ছি যে ওয়ার্কিং এরিয়াটা। সো বিডিট্রনিক্স, এই যে কত ছোট্ট একটা সিএনসি মেশিন, এটা 28,000। এইটা একেবারে খেলনা, ভেরি স্মল ওয়ার্কিং সাইজ। যাই হোক, এইসব দিয়ে পার্টস তৈরি করা যায়। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিএনসি। সো এটার বডি বাংলাদেশে তৈরি করা যাবে, এবং যেটা রেইলস, লিনিয়ার রেইলস এবং ডাবল হেড তৈরি করা কোনো বিষয় না, ডাবল জি অ্যাক্সিস আই মিন। সো এখানে ট্রাভেলিং স্পিড দেওয়া আছে, আর হচ্ছে যে 1800 কেজি হোয়াইট গ্রস। সো ওয়ার্কিং সাইজটা আমি দেখতে যাচ্ছি, আপ টু ইঞ্চ। 126, 83, 75 inch packaging size. So 126 so in by millimeter inch 126, so 3200 মিলিমিটার। তো মেশিন বডিটা তো যাই হোক, আমার যেই মেশিনটা তৈরি ডেস্কটপ সিএনসি, এইটার চেয়ে যে খুব বেশি একটা বড় তা না, তবে হেভি, 1800 কেজি। হ্যাঁ, এই হেভি তৈরি করার জন্যই কিন্তু স্টিলের খরচ যায়, স্টিলের জন্য কিন্তু এই কস্টটা বাড়ে। তো এনিওয়ে, বাংলাদেশে এগুলো তৈরি করা সম্ভব। ইভেন 5 অ্যাক্সিস সিএনসি কোনো বিষয় না, যেমন 5 অ্যাক্সিস সিএনসিতে ইঞ্জিন তৈরি করে। সো এনিওয়ে, ওগুলো অনেক ডেপথ ব্যাপার, বাট আমি আজকে জাস্ট আমি দেখাচ্ছি যে আমি কিভাবে 1 by 1 জাস্ট আমি তৈরি করছি এবং ফরওয়ার্ড হচ্ছি আমার কাজের দিকে। সো আশা করি নেক্সট আসবে ইনজেকশন মোল্ডিং মেশিন।